আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনার কথাটা মন দিয়ে শোনেন। আমি আপনাদের বয়সে ছোট আছি, বয়সে বড় আছি, কিন্তু এমন মানুষ আছে, বাপের বয়সও মানুষ আছে, দাদার বয়সও মানুষ আছে। কিন্তু দেখুন, এমনও লোক আছে দাদা দাদি দেখতে পারে না, নানা নানি দেখতে পারে না, কিন্তু তাদের ফলাফানে দাদা দাদি দেখতেছে, এমনকি বড় মায়ের ঘরে দেখতেছে। তো এটা আসলেও কজনে দেখতে পায়। তো আমি প্রবাসী ভাই বোনেরা নিয়ে একটা কথা বলতেছি। আন্তর্জাতিক আইনে যদি আমার কথাটা যদি মিথ্যে বা কোনো কিছু নিয়ে যদি ষড়যন্ত্র হয়, আন্তর্জাতিক আইনে আমার পরিচয়, আমি বাংলাদেশি নাগরিক, আমার বাংলাদেশ সরকার আমার আইডেন্টি কার্ড আমি পাইছি, আমি বাংলাদেশের নাগরিক। তো আমি একটা কথা বলতে চাচ্ছি, প্রবাসী ভাই যারা প্রবাসে আছেন, আমার কথাগুলো হয়তো ভাজা পড়তে পারে, কিন্তু আমার কথা মাঝে মধ্যে বাইজা পড়ে। তো আবার আমি প্রবাসী ভাই ও বোন, আমি তাদেরকে বলছি, প্রবাসী ভাই করে নিয়ে বলছি, দেখেন ঈদে চাঁদে যদি আপনার বাবা মার কাছে না আসতে পারেন, কিংবা যদি আপনি দাদা দাদি দেখা সাক্ষাৎকার যদি না করতে পারেন, তাহলে আপনারা ফোনে ফোনে জানিয়ে দেন, ভালোবাসা ছড়িয়ে দেন, ঠিক আছে? আপনি যদি ভালো যদি থাকেন, আপনি হিসাব করবেন আপনি 4টা দিক, সেই 4টা দিক হচ্ছে আপনি 4 দিক দেখতে হবে। আপনি দেখতে হবে আমি একটা কাজ করি কোন দিকের দিকে বেশি, কোন দিকে। দেখেন, আমরা যদি নানান ধরনের কাজ করি, তাহলে কোন দিক দিয়ে আমরা ভাবি? আমরা তো চারিদিকেই ভাবি, পশ্চিম পূব দক্ষিণ উত্তর, কি ভাবি না? ভাবি। তো আমি প্রবাসী ভাই করে একটা কথা বলি, আপনি দেখবেন যে আপনার পাশের কোনো ব্যক্তি কোনো সমস্যা আছে কিনা। আপনি যদি পারেন, যাই পারেন আপনি, আমার ইতিহাসটা বেশি বড় না, আর আমার কথাগুলো হয়তো অনেক বড়। তো আমার হয়তো এই কথাটা অনেক বড় হতে পারে, আপনারা শুনতে শুনতে হয়তো আপনাদের সমস্যা হতে পারে। তো যদি কোনো সমস্যা হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথাগুলো হচ্ছে প্রবাসী ভাই ও বোনে করে নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না। দেখেন, আপনি প্রবাসে গেছেন কর্মের জন্য, কর্মক্ষেত্রে যা হয় সেটা আপনি জানেন, কিন্তু আপনি প্রবাসে গেছেন, আপনি নিজে শান্তি থাকবেন, এমনকি আপনি ফ্যামিলিটা শান্তি মতন রাখতেন। আপনি ফ্যামিলি যদি শান্তি মতন থাকে, আপনি অন্য ফ্যামিলির দিকে একটু খোঁজ নেবেন যে তারা কীরকম আছে। আপনি দেখেন, প্রতি মাসে মানুষ যদি 1 টাকা করে থই, তাহলে আমাদের বাংলাদেশের যতই মানুষ আছে না কেন, যদি 1 টাকা করে থন, তাহলে মনে করেন হিসাব করেন যে মাসে কত টাকা। আমি এখনো বলছি আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের আইডেন্টি কার্ড আমার কাছে আছে। আমার কথাগুলো ভুল হতে পারে আপনাদের কাছে, হয়তো আমি একটা রিক্সা দিতে আইছি। আমি বোকা ছেলে, ঠিক আছে, আমি বোকা শোকা ছেলে একটা, কিন্তু আমার কথাগুলো গুরুত্বপূর্ণ দিয়ে শুনেন। আপনার যদি এনে 1 কোটি মানুষ থাকে, যদি 1 টাকা করে যদি পড়ে, তাহলে মাসে কয় টাকা? ওরা যোগ করে বের করেন। যদি মনে করেন যে আপনাদের মাসে আয় আছে
2 থেকে 3 লাখ টাকা, আরও বেশি 5 লাখ টাকা 2 মাসে মেয়াদ দিয়া আপনি একটা প্রবাসী লোক লয়ে যান, যে কোনো মেধাবী হোক, যে কোনো যাই হোক, যে কোনো কিছু হোক না কেন, আমাদের বাঙালির ভিতরে মেধাবী মানুষ আছে, সেটি আমরা কাজে খাড়ে না। আপনারা যদি 10 জন যদি গ্রুপ করে এরম করে বৈশা যদি সবাই যদি মিলেমিশে যদি মনে দেশে থেকে বিদেশে নিয়ে যদি মনে করেন প্রবাসে নিয়ে যদি তার দুটা যদি ডাল ভাত খায়, যদি তার ফ্যামিলিটা বাইসে থাকে, আর যদি আপনি মাসে মাসে যদি কোনো সময় যদি আপনি টাকাটা যদি যে টাকাটা আপনার কাছে দান দিচ্ছে ওই টাকা যদি পরিশোধ করতে পারেন, তাহলে হিসাব করেন যে আমরা দেশটা কত শান্তিতে আছি। যেই কোনো সরকারি হোক, দেশ শান্তির জন্য দেশ ভালো ভালোবাসার জন্য, দেশ ভালো রাখার জন্য, দেশ ভালো সৌন্দর্য রাখার জন্য যেই কোনো সরকার দরকার। এরমই আমার বাংলাদেশের সরকার আমার একটা কার্ড দিয়েছে, আমি বাংলাদেশের নাগরিক। আমি যখন আপনার দেশে যাব, পাসপোর্ট ভিসা সব কিছু করি আপনার দেশে যাব আপনার সাথে দেখা করতে। আপনার সাথে দেখা করতে গিয়ে যদি আমার কর্মস্থান হয়ে যায় এখানে, তাহলে আমার সমস্যা কি? আমি এখন বর্তমানে এখানেতে 3 জনের সংসার 4 জনের সংসার নিয়ে টানতেছি, কিন্তু ভবিষ্যতে আমার যেভাবে আছে এইভাবে তো আমার 4 জনের সংসার নিয়ে টানতে পারবো না। দেখেন, আমি যদি যেখানে একটু ভালো শান্তি পাই, ভালো 2 টাকা পাই, সেখানে আমি দৌড় দেব, আমি সেখানেই যাব। যে জিনিসটা যদি আমি যে জায়গায় আছে এই জায়গায় যদি আমি ভালো মতো পাই, তাহলে আমার আরও জায়গায় দৌড় দেওয়ার দরকার নাই। আমি প্রবাসী ভাই করে বলছি, আপনারা প্রবাসে যায় পরিশ্রম দেখেছেন, পরিশ্রম শিখেছেন, পরিশ্রম করতেছেন, টাকা ইনকাম করতেছেন, আপনিও ভালো আছে, আপনি ফ্যামিলির শান্তি আছে। এভাবে যদি আমাদের ডাইনার বাম যদি আমরা সব ধরনের যদি একটু শান্তিতে দেখি, এবার 2 যদি ভালো মতন দেখি, তাহলে শান্তি জিনিসটা কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। আর শান্তি নিয়েই মনে করেন যে কি একটা রাষ্ট্রে একটা গদি, একটা গদিতে একটা মন্ত্রী, বুঝছেন? তা আমাদের দেশের সবই ভালো আছে, আমাদের দেশে সব ঠিক আছে, আমাদের দেশ ভালো আছে। আপনারা, আমিও দোয়া করি আপনাদের সাথে আমার ব্যবসা বাণিজ্য সবই আছে, তো আপনারাও ভালো থাকেন। সামনে যে কি দেখতে পাই আমরা নিজেও জানি না। দোয়া করি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।